আজকে যে টপিকটা ডিসকাস করব সেটা অনেকটা না সিরিয়াস টপিক। সিরিয়াস ইন দ্য সেন্স যে মাইন্ডসেট। আমার মনে হয় যে এই জিনিসটা কোথা থেকে এলো তার আগে আমি একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি বাইরে থাকার সুবাদে আমি বিভিন্ন রকমের লোকজনের সঙ্গে কথা তো বলেছি। সেটা খালি পশ্চিমবাংলার লোকজন যে তারা নয়, পশ্চিমবাংলার বাইরে বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি, সবাই। তো এবার এই সমস্ত লোকগুলোর সঙ্গে এই সমস্ত এলাকার যেসব বন্ধু বান্ধব আমার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এবার একদিনে অবভিয়াসলি আমার এই সমস্ত কিছু কথা আমি জানতে পারি। ধীরে ধীরেই হচ্ছে যে আমি কথা প্রসঙ্গে বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন রকম সব কথা জানার পর আমার এই জিনিসটা জাস্ট মাথায় এলো। আমার সারাংশ এটা কথাটা যে পশ্চিমবঙ্গের লোকজন বা পশ্চিমবঙ্গের লোকজনের মানসিকতা কম্পারেটিভলি অনেক ভালো রেদার দেন অন্যান্য এলাকায়। এবং আমার কখনো কখনো মাঝে মাঝে মনে হয় সেই জন্যেই কি একটা বাংলা ভাষাকে দমিয়ে রাখার প্রচেষ্টা আছে। সেই জন্যেই কি একটু বাঙালিদের ওপর এত অত্যাচার হয় যে বাঙালিরা বাঙালিরা অন্যদের থেকে সুপিরিয়র, মাইন্ডসেটে সুপিরিয়র, যে কোনো পরিস্থিতিতে সব দিক থেকেই প্রায় সুপিরিয়র। সেই জন্যেই কি হচ্ছে যে বাঙালিদেরকে দমিয়ে রাখার চেষ্টা হয়। আমি এখানে বলছি না যে পলিটিক্যাল যে অ্যাঙ্গেলটা আছে সেইখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলে অন্য জিনিস, আমি সেই জায়গাগুলোতে আসছি না। পলিটিক্যাল ব্যর্থতা আমাদের আছেই, সেটা সেই আগে হচ্ছে যে আপনার দীর্ঘ 35 বছরের বাম শাসন বা বর্তমানে যে সরকারে তৃণমূল সরকারের কোনো ভুল নেই, আমি সেই জিনিসগুলো বলছি না। প্রচুর ভুল আছে, প্রচুর। যেভাবে ধর্মঘট করে করে পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচারটাকে পুরো ফিনিশ করে দিয়েছে, বা বর্তমানে হচ্ছে যে শাসক দলের একজন কি বলবো লিডিং বা কারেন্ট এমএলএর ঘর থেকে বা এমএলএর বান্ধবীর ঘর থেকে যে টাকার পাহাড় বেরিয়েছে, এমএলএ বললে ভুল, মন্ত্রী। তো সেইখানে আমার মনে হয় এই ব্যর্থতাগুলো আছে, আমি সেগুলো ডিনাই করছি না, ঠিক আছে। আপনি যে এখন কাউন্টার করতেই পারেন সেগুলো হচ্ছে যে নেতা মন্ত্রীর কেস, পলিটিক্যালের জায়গা। আমি পলিটিক্স ছেড়ে যদি সাধারণ মানুষের মাইন্ডসেটের কথা বলি, তাহলে আপনার কি মনে হয় যে বাঙালিরা কি এগিয়ে সত্যিই নেই, বা ছিল না, বা আছে, আমি জানি না। কেননা কিছু কিছু ক্ষেত্রে আমি যে কথাটা বলছি এটার ব্যতিক্রমও আছে, কিন্তু কিন্তু আমি যেমন বেশ কিছু জনের সঙ্গে রিসেন্টলি আলাপ হয়েছে, তার মধ্যে একজন বাঙালি ছিল। তার দাবি যে, আমি ছেলে বা মেয়ে কিছু বলছি না, দ্য পার্সন বলছি, দ্য পার্সন ইজ নট রেডি টু বি ম্যারিড। এবার বা সে বলছে যে আই ডোন্ট মিট ইউর ফ্যামিলি স্ট্যাটাস। কেন বিয়ে করবো না? আমি ফ্যামিলি স্ট্যাটাস ম্যাচ হবে না বলে বিয়ে করবো না। এটা না পাতি বাহানা, ঠিক আছে। আমার মনে হয়, কেন ফ্যামিলি স্ট্যাটাস ঘন্টা ম্যাচ করে? কে ম্যাচ করে? কেউ ম্যাচ করে না। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এটা হচ্ছে সেই ছোটোবেলায় আমাদেরকে বাবা মা শেখাতো যে প্রেম করবি না, প্রেম করলে হচ্ছে যে কেরিয়ার বরবাদ হয়ে যাবে, কেরিয়ার আগে বাগাতে হবে, কেরিয়ার না বাগালে হচ্ছে যে এগোনো যাবে না। ঠিক আছে, কিন্তু তার থোড়াই এটা কোথাও বলে দিয়েছে যে তুমি বিয়ে করলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, প্রেম করলে কেরিয়ার শেষ হয়ে যাবে। হ্যাঁ, বাবা মা বলেছে, সেটা বাবা মা কি বলেছে, প্রেম করবি না, কিন্তু ওখানে একটা হিডেন মিনিং ছিল যে 15-16 বছর বয়সে প্রেম করিস না। তারপর থোড়াই আপনি যদি প্রেম করেন, ঘন্টা বাবা মা হচ্ছে যে দেখতে যাবে। আর আপনি যদি 5-6 বছর প্রেম করবার পরে বিয়ে করেন,
মানে ধরে নিচ্ছি 5-6 বছর প্রেম করার পর হঠাৎ আপনার একদিন ভাবের উদয় হলো, আপনি বলছেন যে হ্যাঁ আমি তোমার ফ্যামিলি স্ট্যাটাস ম্যাচ করি না, আমি বিয়ে করতে পারবো না। তো শালা কমসা 5 বছর আগে আসছে যে তুমি যখন প্রেম শুরু করেছিলে ফ্যামিলি স্ট্যাটাস ম্যাচ করতে, তখন তো হচ্ছে পুরকি বিশাল ছিল, হয়ে গিয়েছে। যাই হোক, এটা আমি একদম পুরো মানে ইন্ডিভিজুয়াল একটা এক্সাম্পল দিলাম যে এই মাইন্ডসেটটা যতটা পশ্চিমবঙ্গে আছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি এই জিনিসটা বাইরের দিকে আছে। এবং এই জিনিসটা একটা আছে যে মেয়েরা চাকরি করলে তাদেরকে একটা নিচু চোখে দেখা। হ্যাঁ, মেয়ে কি চাকরি করবে, এই ওসব চাকরি ছেড়ে দাও, এ করো, মেয়েরা কেন পড়াশুনো করবে। আমার খালি জাস্ট নিজের মাঝে মাঝে মনে হয় মানে আমার মায়ের বিয়ে হয় 20 বছর বয়সে, ইফ আই এম নট রং। মা যখন ব্যাচেলার্সে তখন আমি হই, এটা আমার মায়ের থেকেই শোনা, তো ভুল তো হবে না। এবং মানে আমি আপনাকে ক্লিপটা দিয়ে দেবো যেখানে বলেছে যে মায়ের স্টেটমেন্ট এটা ছিল যে আমাকে পড়াবে আমি তাকে বিয়ে করব। এবং সেখানে মানে 1900 ধরুন 92-তে এ হয়, বোধহয় বিয়ে হয়, আমি 94-তে জন্মাই। তো ব্যাপারটা হচ্ছে যে মানে 90-এর দশকে সেখানে দাঁড়িয়ে একটা লোক, সে নিজে চাকরি করে না কিন্তু মনে হয়েছে যে হ্যাঁ পড়াতে হবে, পড়তে চাইছে আমার বউ, তাকে পড়ার সুযোগটা দিয়েছে। পড়াবে কি মানে পড়বে, বাবা তো গিয়ে পরীক্ষা দিয়ে আসবে না মায়ের হয়ে, মাকে নিজেকেই পড়ে পাস করতে হয়েছে, কিন্তু সেই সুযোগটা তো থাকতে হবে। মানে আমার কোথাও কখনো কখনো গিয়ে মনে হয় এটা 90-এর দশকে একটা লোক করে দেখিয়েছে, বা তখনকার দিনে অনেকেরই একটা হয়তো মেয়ে হয়েছে, কিন্তু তারপরে তাদের বাঙালিদের মনে হয়নি যে আবার আরেকটা ছেলে নিই বা মেয়ে নিই। মানে আবার অনেক এক্সাম্পল আছে যাদের 6টা-7টা মেয়ের পর হয়তো একটা ছেলে হয়েছে, তারপর আর বাচ্চা নেয়নি। আমি সেই এক্সাম্পলগুলোতে যাচ্ছি না, মানে ওগুলো এক একটা আইসোলেটেড ইভেন্ট আমার মনে হয়। হোয়ারেজ এটা স্টিল, মানে আমি যেটা বলছি স্টিল ওই 6-7টা করে মেয়ে, বা যদি মেয়ে হয় তাহলে হচ্ছে যে মেরে দেওয়া বা অ্যাবর্ট করিয়ে দেওয়া, এই জিনিসটা এখনও পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর চলে, প্রচুর। মানে আমার কাছে এখন অ্যাট দ্য মোমেন্ট ডেটা নেই। বা ধরুন কেউ যদি চাকরি করে, মানে বিয়ের পরে তুমি চাকরি করে কি করবে, আমার তো চাকরি নেই, মানে এরকম একটা ঘটনা আমি শুনে পুরো চমকে গেলাম। মানে এটা হচ্ছে যে টিপিক্যাল, ও বলছিল, যার কাছ থেকে শুনেছি সেও বলছিল যে তার একজন রিলেটিভের আর কি, মানে যাই হোক, ঠিক আছে, যে স্টোরি কত ঘোরানো যাবে না, যা স্টোরি ছিল তাই বলছি। তো তার রিলেটিভ যে সে মেয়ে, এবার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে পিএইচডি, কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে সে বিটেক। এবার প্রবলেমটা হচ্ছে যে তারপর কি হচ্ছে যে এবার একটা আঙুর সাইজের হয়তো একটা ইগো আছে, ফট করে ফেটে গেল যে আমি বিটেক, হচ্ছে যে আমার বউ কী করে পিএইচডি হতে পারে। বা এবার পিএইচডি হয়ে গেছে, কলেজে পড়াচ্ছে, নিজের কোয়ার্টার আছে, তো সেখানে গিয়ে আমার জাস্ট মনে হচ্ছে যে তাহলে তাকে আমি কেন ফোর্স করব যে তার তুমি চাকরিটা ছেড়ে দাও। মানে এটা এই মাইন্ডসেট যে চাকরিটা যদি সে ছেড়ে দেয় তাহলে তাকে আমি ঘরে বেঁধে এনে আমি আরও টর্চারটা করতে পারবো। তো ফিজিক্যাল টর্চার করবে না, কিন্তু মেন্টাল টর্চার তো করতেই পারে না। আমি এই মাইন্ডসেটটা না মানে খুব জঘন্য মাইন্ডসেট। মানে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের এদিকে হয়তো এখনও অনেক আছে এরকম যে বাড়ির বউ কেন চাকরি করবে, কেন পড়াশুনো করবে, হয়তো আছে, আমি বলছি না নেই, মানে নেই কথাটা বলা তো ভুল, বলতে পারি না। কিন্তু আমার কোথাও কোথাও কখনো কখনো জাস্ট এটা মনে হয় যে এই মাইন্ডসেট মানে যারা করছে তারা তো অনেক আগেকার, হয়তো রিসেন্ট জেনারেশন, নিউ জেনারেশন হচ্ছে যে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি বলতে চাইছি আমাদের একটা জেনারেশন আগে পশ্চিমবাংলায় এই জিনিসগুলো এরকম ঘটনা ঘটেছে। তো সেখানে আর মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে পড়াশুনো করিয়েছে, বিয়ের পর পড়িয়েছে, বাচ্চা হয়ে যাওয়ার পর পড়েছে, এরকম প্রচুর ইভেন্ট পাবেন। হোয়ারেজ বাইরের স্টেটগুলোতে মানে
হিন্দি বলয় যেগুলো, বেসিক্যালি আমি বলতে চাইছি, ওই জায়গাগুলোতে আমার যেটা মনে হয় যে এই সুযোগটা ওরা পায়নি। আর এখন যারা ওখানে ক্ষমতায় আছে তারা করছে কি, তারা হচ্ছে যে আপনার নিজেরা পড়াশুনো করেনি ফার্স্ট অফ অল। পশ্চিমবঙ্গের নেতারাও পড়াশুনো করেনি, সেটা আলাদা কথা, অশিক্ষিত লোকজন, সেটা আলাদা কথা। বাট মানে এটা চোখে আঙুল দিয়ে বোঝা যায় আর কি, মানে অনেক বড় হয়ে যেটা হয়। কি বলছিলাম, হ্যাঁ, ওরা পড়াশুনো করেনি, এবার ওরা ক্ষমতায় আছে। তো তার ফলে কি আমার জাস্ট কোথাও গিয়ে মনে হয় যে ওই যে লোকগুলো যারা অশিক্ষিত, যারা চায় যে মানে একটা পিতৃতান্ত্রিক সমাজ লিড করব, ছেলে যা কথা বলবে, সে যতই অশিক্ষিত হোক, সে যতই নিজে না চাকরি করুক, সে মানে ক্ষমতার দম্ভ দেখাবার জন্যেই কি মানে বারবার ধরে সবাই পশ্চিমবঙ্গকে এইভাবে অ্যাটাক করছে, পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদেরকে অ্যাটাক করছে, যে বাঙালিদের মাইন্ডসেটটা অনেক বেটার, বাঙালিরা চাইলে আপনাদেরকে ইন্টেলেকচুয়ালিটি দিয়ে হারিয়ে দেবে, সেই জন্যেই কি আপনারা মানে এত করছেন। আর এখানে কিছু হচ্ছে যে লোকজন তারা ক্ষমতার মানে নিজেরা ক্ষমতা চাইছে, সেই জন্য হচ্ছে যে মানে ক্ষমতা বলতে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি, মানে নিজেরা হচ্ছে যে পাওয়ারে আসতে চাইছে, সেই জন্যে বাঙালিদেরকে নিজে বাঙালি হয়ে বাঙালিদেরকে খিস্তি মারছে। আই ডোন্ট নো, মানে এই জিনিসটা নিয়ে আমাদের সত্যি ভাবা উচিত, ভাবা দরকার যে কি করবে। কেননা কিভাবে কেউ একটা মানুষ কিভাবে বলতে পারে এরকম ভুলভাল কথাগুলো, এবং যথারীতি। আর মানে এই মাইন্ডসেটটা কি, কিছু হলো তো নিজের দোষ খুঁজবো না। মানে যেমন ধরুন, দেখুন আমি সেদিন খবরে পড়লাম কোনো এক এলাকার প্রাক্তন সেনাকর্মী বা সেনাধ্যক্ষ কিছু একটা হবে, সে কোনো এক দলের হয়ে ভোটে দাঁড়িয়েছে, সে বলছে পাকিস্তানের ঘরে ঢুকে মারবে। আরে ভাই, তুই ভোটে দাঁড়াচ্ছিস পশ্চিম বাংলা থেকে, তো তোর এখানে ভোটে জেতার জন্য পাকিস্তান যেতে হবে কেন? তাছাড়া তুই পাকিস্তানের ঘরে ঢুকে কি করে মারবি? মানে কোন স্টুডিওতে ঢুকে মারবি নাকি? ওই অতি বোকা পত্রিকার মানে দুঃখ আনন্দের, জানি না। এই জিনিসগুলো সত্যিই খুব ওয়ার্নিং একটা সাইন। দেখুন, আপনি নেতা বা মন্ত্রী এদের চেঞ্জ করতে পারবেন না। আমার জাস্ট এই পয়েন্টটা কোথাও গিয়ে মনে হয়, বা নেতা মন্ত্রীরা টাকা আছে, ক্ষমতা আছে, তারা তাদের নিজের ছেলে মেয়েদেরকে পড়িয়ে দেবে। আপনি কেন অহেতুক সেই জিনিসগুলোর মধ্যে ঢুকবেন? মানে কেন আপনি হচ্ছে যে মানে আপনি নিজে যখন স্টুডেন্ট বা ইত্যাদি আছেন, মানে কেন অহেতুক তারা করছে আপনি পারবেন না? তাদের হয়ে ঝান্ডা ঝরে নিজের কেরিয়ারটা বরবাদ করছেন, নিজের জীবনটা বরবাদ করছেন। মেক্স নো সেন্স, ঠিক আছে? বা আরেকটা জিনিস এখানে হচ্ছে যে এই মানে বিয়ের প্রসঙ্গটা যখন এলো, এখানে আরেকটা জিনিস যে বাবা মায়ের খালি দাবি কি, বাবা ছেলে বা মেয়ে এরা প্রেম করে ফেলেছে তো পুরো রসাতলে গেছে। আরে ভাই, ঘন্টা রসাতলে গেছে? কি করে গেছে? মানে আমি এই যে একটা ধরুন যে এক্সাম্পলটা একটা আমি দিলাম বাইরে, যেখানে মেয়েটাকে বারবার টর্চার করছে মেন্টালি যে তুমি চাকরিটা ছেড়ে দাও, সেটা তো হচ্ছে যে আপনারাই ডিসাইড করে দিয়েছিলেন না বিয়েটা। তো আপনি কনসা হচ্ছে যে জেনে বসে আছেন যে আপনাদের পছন্দ করা ছেলেটা এরকম চরিত্রহীন বা লুচ্চা বেরোবে না, হারামি বেরোবে না? আপনি বলতে পারেন? তো সবসময় ছেলে বা মেয়ে এরা প্রেম করলেই যে হচ্ছে যে মানে সমস্ত কিছু ভুল ডিসিশন নিচ্ছে, সবসময় হয় না। হ্যাঁ, হয়তো ওটাতে আপনি খুশি থাকবেন না, কিন্তু আপনার ছেলে বা মেয়েটা তো খুশি থাকবে। বা যখন হচ্ছে ধরুন 5-6 বছর ধরে ছেলে মেয়ে প্রেম করলো, এবার সেখানে আপনি হঠাৎ করে আপনার মনে হলো যে আপনার মেয়ের বয়স 25 পেরিয়ে গেছে, আপনার মাথা চেবাচ্ছে সবাই, আমাকে দুদিনের মধ্যে ডিসাইড করে করো যে তোমরা কি করবে। আরে ভাই, 5 বছর ধরে এরা করেছে, সেখানে আপনি কিভাবে একটা কারোর জীবনে দুদিনের মধ্যে আপনি ডিসাইড করতে পারেন যে মানে তাকে বলতে পারেন দুদিনের মধ্যে তাকে ডিসিশন নিতে হবে? দিস ইজ এক্সট্রিমলি আনফেয়ার। মানে এই জিনিসটা, এই কথাগুলো হয়তো বললে সবাই আমাকে খিস্তি মারবে, বাট আপনি নিজে একবার ভেবে দেখুন, এটা কি আপনি ঠিক বলছেন?
না সব কিছু হচ্ছে যে ওই যেরকমভাবে লেফটিজম হচ্ছে যে লেফটিস্ট বা ব্যাপারটা হচ্ছে ব্যাপার স্যাপারগুলো ওই থিওরি কচলাতে হেভি লাগে। এই আইডিওলজি বিশাল, কিন্তু আদতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে মানে করতে গিয়ে সব জগদম্বা, কোনো মুরদ নেই, কিচ্ছু পারবে না। ব্যাপারটা কি সেই রকম হয়ে যাচ্ছে না? একটু ভরসা রাখুন, হ্যাঁ সময় লাগবে। আর আপনার যদি তাই মনে হয় তাহলে আপনি জন্ম দিয়েছিলেন কেন? পাতি আপনার নিজের আনন্দের জন্যে। আপনার মেয়ে বা ছেলে তো আপনাকে বলেনি যে আপনি ওকে জন্ম দিন। তাহলে জন্ম যখন দিয়েছিলেন সেটা এখন আপনার ডিসিশন ছিল। এবার আপনি তো আর এটা বলতে পারেন না যে ও লাইফে কি করবে সেই ডিসিশনটাও আপনি নিয়ে নেবেন। আপনার কি মনে হয় আপনি সেটা বলতে পারেন? না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট, বাট ইফ ইউ সে, মানে আপনার মেয়ে, আপনার ছাগল আপনি সামনে কাটবেন না আড়ে কাটবেন না মাঝে কাটবেন সেটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার জাস্ট মনে হলো যে এই জিনিসটা করা উচিত নয়, তাই বলছি। মানে এটা না ওই একটা মানে আমার কোথাও গিয়ে মনে হয় এই জিনিসগুলো আর মানে কেন এই জিনিসটা হচ্ছে যে বারবার এই সমস্ত জিনিসগুলোরই ফসল, মানে উগ্র হিন্দুত্ববাদের একটা হচ্ছে যে মানে যে গদি মিডিয়াতে যে জিনিসগুলো চলছে সেগুলোর রেজাল্ট। কেননা আমাদের এত হিংস্র বা এত হচ্ছে যে এ ছিল না, মানে আমাদের পশ্চিমবাংলা এত অশান্ত ছিল না, ঠিক আছে? তো সেইখানে এই জিনিসগুলো পুরো একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর আমরাও গোগ্রাসে গিয়েছি। আমার মনে হয় এই মাইন্ডসেট থেকে বেরোনো দরকার। আর আমি জানি আমরা হয়তো পারবো, কিন্তু ওই মাঝখানে যে ড্যামেজটা হচ্ছে এই ড্যামেজগুলোতে এক্সট্রা টাইম চলে গিয়ে প্রবলেম হবে। তো এক্সট্রা টাইমটা আই ডোন্ট নো যে কীভাবে সেই জিনিসটাকে ওই টাইমটাকে আমরা ম্যানেজ দেবো। মানে যেমন ধরুন কোনো এক সরকার হঠাৎ করে ডিসাইড করলো ক্লাস 6 অবধি ইংরেজি পড়বে না, 5 আর 6, একটা জেনারেশনকে ধ্বংস করে দিল। কেউ ডিসাইড করছে কম্পিউটার এগেনস্টে, তো এ হয়ে গেল। মানে এখন যেমন হচ্ছে যে এআই আসছে, সবাই হয়তো বলবে এআই ইউজ করা উচিত নয়। ভাই এআই আপনার রান্না করে দিতে পারবে না, তো সেমনি সেই রকম কিছু কিছু জিনিস আপনাকেই করতে হবে। তো তেমনি বিয়েটা আপনি নিজের বোঝা তাড়াবার জন্য আপনার মাথায় আপনার মেয়েকে বা ছেলেকে বোঝা ভাবেন, বোঝা তাড়াবার জন্য আপনি চাইছেন বিয়ে দিতে। বিয়ে 25-এর জায়গায় 26-27 হলে মহাভারত কিছু অশুদ্ধ হবে না, সেটা কি আপনি বুঝছেন? না বুঝলে আর কি করা যাবে, না বুঝলে আপনার কোনোদিনও বুঝতে হবে না। আপনি অবুঝ থাকুন, আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনার ক্যাচাল হবে। মাইন্ডসেট চেঞ্জ ইজ মোর ইম্পর্ট্যান্ট। মাইন্ডসেট চেঞ্জ করুন, আমার মনে হয় তাহলে আমরা অনেক বেটার থাকবো। চলো টাটা, আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে কথা হবে। বাই বাই।